আবারও আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সহ উত্তর চব্বিশ পরগনার একাধিক জেলাতে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জেলাতে আজ প্রবল ঝড় বৃষ্টি রয়েছে ঠিক সন্ধ্যাকালীনই। ঠিক সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলাতে, যেখানে আজ রবিবার 27 এপ্রিল ঠিক সন্ধ্যার দিকে এই আপডেটটি উঠে আসছে। সাথেই কিন্তু ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রবল বৃষ্টি জয়নগর, মজিলপুর, এদিকে ঝড়খালি, এদিকে গোসবা, কুমিরমারি সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকার আরও বিভিন্ন জায়গাতে। সাথেই এরই ফলে কলকাতাতেও কিন্তু বেশ বৃষ্টির চান্স আজ রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বজবজ, কলকাতা ও বারুইপুর এবং নিউ টাউন এ সহ আরও বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। এবং সন্ধ্যার একটু আগে আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল 5টার দিকে প্রবল ভারী বৃষ্টি বাংলাদেশের দিকে। বাংলাদেশের যে সমস্ত জায়গাতে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে বিকালের দিকে, বিশেষ করে মতিরহাট এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল ও ফরিদগঞ্জ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং ঢাকা, কুমিল্লা ও খুলনা সহ একাধিক জেলাতে আজ বৃষ্টির চান্স রয়েছে বিকালের দিকে। এবং দুই বাংলার মাঝে আমরা যদি দেখি মেহেরপুর, রাজশাহী ও মুর্শিদাবাদ এবং বাঁকুড়া ও এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদলা জেলার একাধিক জায়গাতেই হালকা বৃষ্টির চান্স রয়েছে, তেমন ভারী বৃষ্টির কোনো রকম চান্স নেই। একই সঙ্গে সঙ্গে দেখে নেব যে ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে এই মুহূর্তে। ঠিক সন্ধ্যাকালেরই আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে। ঝোড়ো হাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আজ প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সন্ধ্যা 7টার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই হাওয়াটি কিন্তু সরাসরি উত্তর দিক দিয়ে হাওয়াটি বইতে পারে এবং দক্ষিণ দিক দিয়েও কিছুটা হাওয়া বইতে পারে। সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, বরিশাল, খুলনা ও ঢাকা, কুমিল্লা, চিটাগঞ্জ, মহেশখালী, এদিকে বালেশ্বর, দীঘা, কন্টাই ও মন্দারমণি সহ একাধিক সাগরের উপকূল জায়গাগুলোতে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সন্ধ্যার দিকে। সাথেই স্থলভাগে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মুর্শিদাবাদের কাছাকাছি আজ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির চান্স রয়েছে। তো দেখে নেব আগামীকাল যেহেতু 28 তারিখ, 28 এপ্রিল কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিস্তারিত কি রয়েছে এবং এই মুহূর্তের আপডেট কি রয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা যদি তাকিয়ে দেখি তাহলে আগামীকাল 28 এপ্রিল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া সাগরের উপকূল জায়গাগুলোতে রয়েছে। যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে বিশেষ করে হলদিবাড়ি, নন্দীগ্রাম এবং এছাড়া কলাপাড়া সহ মহেশখালের দিকে এই হাওয়া প্রবেশ করতে পারে। মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে, যেখানে প্রায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এরই ফলে সাগরের উপকূল জায়গাগুলোতে যে সমস্ত ঘর বাড়ি রয়েছে কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এই মুহূর্তে আজকে যেহেতু 27 তারিখ, আজকেরই যদি আমরা দেখি দুপুরের পর থেকে কিন্তু কোনো কোনো জেলাতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাতে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে ভুবনেশ্বর, বালেশ্বর এবং কামুক্কানগর এবং এদিকে আমরা যদি দেখি তাহলে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাধিক জেলাতে কিন্তু আজ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ঠিক দুপুরের পর থেকে, অর্থাৎ বেলা 1টার দিক দিয়ে। আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার একাধিক জেলাতে। সাথেই আজ দুপুরের আগে আগেও কিন্তু বাংলাদেশের কিছু জেলাতে বৃষ্টি শুরু হচ্ছে এবং ঠিক 1টার পর থেকে বরিশাল, কুমিল্লা, ঢাকা ও এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা হলেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং বিকাল 5টার পর থেকে কিন্তু ওই বৃষ্টি এগিয়ে ধীরে ধীরে মেহেরপুর হয়ে সরাসরি কলকাতাতে প্রবেশ করতে চলেছে এবং সেই মুহূর্তে যে বৃষ্টির চান্স রয়েছে সেই বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় 44 mm বৃষ্টির চান্স রয়েছে, মানে প্রবল বৃষ্টি বলতে পারেন। আর এই বৃষ্টি কিন্তু সরাসরি
উত্তর দিক দিয়ে প্রবেশ করছে এবং সরাসরি কলকাতাতে এই ভারী বৃষ্টি হওয়ার পর এগিয়ে চলে আসছে কিন্তু হলদিবাড়ি, নন্দীগ্রাম এবং সুন্দরবন এলাকার উপরে। এরই ফলে প্রবল বৃষ্টির কারণে কিছুটা হলেও কলকাতার যে সমস্ত আলিগুলি রয়েছে জলে ডুবুডুবু হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 28 তারিখ সকালের দিকে কিন্তু কলকাতা ও সুন্দরবন এলাকাতে তত পরিমাণে বৃষ্টি নেই, কিন্তু ঠিক বেলা 2টো অর্থাৎ 1টা থেকে 2টোর মধ্যে আবারও বৃষ্টি শুরু হচ্ছে, সেখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং বিকালের দিকে আরও ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে ঠিক 4টে, 5টা ও 7টার দিক দিয়ে। এবং এছাড়া সুন্দরবন এলাকা এবং হলদিবাড়ি ও নন্দীগ্রামের কাছাকাছি এবং বাংলাদেশের মধ্যে কলাপাড়া ও খুলনার মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স অনেকটা কমে যাচ্ছে, কিন্তু একটি ঝাপটা হওয়ার চান্স রয়েছে। তো ঝাপটা হওয়ার চান্স কি রয়েছে বিস্তারিত জানাবো, একটু আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমরা দেখলে 29 তারিখের দিকে আবারও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রবল বৃষ্টি রয়েছে, যে বৃষ্টি কিন্তু একেবারেই বলতে পারেন মেহেরপুর ও এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া ও ঢাকা, চিটাগং, মহেশখালী সহ 2 বাংলা জুড়ে প্রবল বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী ও এদিকে আমরা যদি দেখি তাহলে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টির প্রভাব পড়বে। যেহেতু বুধবার 30 তারিখ, 30 এপ্রিলের মুহূর্তে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে বৃষ্টি খুবই কমে যাচ্ছে এবং আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে। ঠিক হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে বিকালের দিকে, কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির চান্স আর 30 তারিখের দিক দিয়ে থাকছে না এবং ঝলমলে সূর্যের তাপ এবং আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ থেকে আকাশে কিছুটা পরিবর্তন ঘটতে পারে, যেহেতু 28, 29, 30 এই 3 দিন কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে শুরু হয়ে যাচ্ছে দুপুরের পর থেকে। ঝাপটা হওয়ার যে আপডেটটি এই মুহূর্তে আমরা পাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি কিন্তু কন্টিনিউ দক্ষিণ দিক দিয়ে হাওয়া কিন্তু বইতে রয়েছে, প্রায় কোনো কোনো জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মাঝে মধ্যে এই হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ও দমকা হাওয়া বওয়ার একটি সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলাতে, বিশেষ করে কাকদ্বীপ ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফেসারগঞ্জ, নামখানা এবং এই সমস্ত জায়গাতে রয়েছে এর এই দমকা হাওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় রেমাল এবং ঘূর্ণিঝড় দানা আঘাত হেনেছিল, ঠিক সেই সমস্ত জেলাতে কিন্তু আবারও এই প্রবল ঝোড়ো হাওয়ার আপডেটটি রয়েছে। এই ঝোড়ো হাওয়ার আপডেটটি রয়েছে সেটি কিন্তু সীমিত সময়, লং টাইম ধরে কোনো রকম হাওয়ার সম্ভাবনা নেই, সীমিত হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে হাওয়াটি অল্প সময়ের মধ্যে অনেক জোরে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আর ঠিক 30 তারিখের দিকে কিন্তু এই হাওয়া আরও অনেক ভয়ানক হয়ে আসতে পড়তে পারে বালেশ্বর, দীঘা, কন্টাই এবং এই সমস্ত জায়গাতে। তো এই ছিল আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। তো এই মুহূর্তে আপনাদেরকে জানাবো তাপমাত্রা। তো আজকে আমরা যদি তাপমাত্রার দিকে একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা 12টার দিকে আমরা যদি দেখি কলকাতাতে আজ সর্বদা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। গত প্রায় 2 থেকে 3 দিন কিন্তু এইরকমই তাপমাত্রা ছিল। এই তাপমাত্রার পরিবর্তন ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু বিকালের দিকে যখন এখানে বৃষ্টি শুরু হবে রাতের দিকে তাপমাত্রা কিন্তু পরিবর্তন ঘটতে শুরু হয়ে যাবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে তাপমাত্রা কিন্তু প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে দেখলেও রাতের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটতে পারে, যেখানে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, মানে বলতে পারেন রাতের দিকে শীত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ এবং দুপুরের দিকেও তাপমাত্রা কিন্তু রয়েছে প্রায় সই একেবারেই, যেখানে প্রবল তাপমাত্রা প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং 29 তারিখেও কিন্তু দুপুরে তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। একটু হলেও স্বস্তির আশ্বাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দীর্ঘ 2 থেকে 3 দিন গত প্রবল যে ফ্যাপসা গরম ছিল সে গরমের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সাথেই বৃষ্টি রয়েছে। এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের জন্য।
আবারও আগামীকাল ভিডিও নিয়ে চলে আসব। সে ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।